नहमदुहु व नुसल्ली अला रसूल करीम अम्मा बाद। পশ্চিম বাংলা রাজ্য অল ইন্ডিয়া মুজাদ্দিদিয়া মিশন সর্বধর্ম সম্মেলন কমিটির সদস্য আমি। এছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গাঠবন্ধন পশ্চিম বাংলা রাজ্য কংগ্রেসের সদস্য আমি। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আদিবাসী দলিত আমরা সকল ভাই ভাই। ধর্ম কোনোদিন শেখায় না আপোষে মতভেদ ভেদভাব রাখতে। ভারতবর্ষের আমরা, ये देश ये वतन আমাদের সকলের। इसीलिए तो कहते हैं कि एक समय टाइम वो था जो कि मशहूर शायर मोहम्मद इकबाल ने ये राष्ट्रीय गान लिखा था, जो कि सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसके, ये गुलिस्ता हमारा। लेकिन 2014 के बाद से आज ये जो हाल और परिस्थिति है हमारे भारत देश का, ऐसा हाल बेहाल बदहाल कर दिया है इस देश का। अब तो ऐसा लगने लगा है सारे जहाँ से बदहाल ये भारत देश हमारा। इसीलिए তাই বলতে চাই আমি যে বিতে দুদিন হয়ে গেল যে আমাদের প্রজাতন্ত্র দিবস ছিল 26 জানুয়ারি। তাই এই 26 জানুয়ারিতে ভারতবর্ষের স্বাধীনতা আজাদির পরে মন্ত্রিত্ব সভা গঠন হয়েছিল। তাছাড়া আইন কানুন সংবিধানকে লাগু করা হয়েছিল। আজ মানুষের অধিকার থেকে মানুষকে রোকা হচ্ছে, তার ভোটার অধিকার থেকে তাকে রোকা হচ্ছে। তাই এমন একটা শাসন ব্যবস্থা এসে গেছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের কাছ থেকে কেড়ে নিতে চায় এবং বেবজায় তাদের পূর্ণ তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের হয়রান পেরেশান করা হচ্ছে বা হয়। এই জন্য হতে পারে কোনো বিষয়ে হয়তো নামে কোনো উচ্চারণে বানানে ভুল হয়েছে, তার মানে এ নয় যে তার নামকে ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে এবং তাকে ভোট দিতে দেওয়া যাবে না, সেটা তো নয়। তাই তো বলি যে আমাদের পশ্চিম বাংলাতে যে 1,52,00,000 ভোট যে চুনাও আয়োগ গণেশ কুমার যে বিজেপির দালাল, উনি এই 1,52,00,000 ভোটারকে যে সন্দেহ রূপে ভোটার তালিকা থেকে তাদের সন্দেহ করে কোনো বজায় তাকে নোটিশ জারি করা হচ্ছে এবং তার ভোটার তালিকা থেকে নামকে হটানোর চেষ্টা ষড়যন্ত্র চালানো হচ্ছে। তাই আমি শাসক দল বিরোধী পক্ষর যত আমাদের লিডার নেতা মন্ত্রী আছেন সকলকে এটাই বলতে চাই যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমাদের বাঁচাতে হবে এবং 1,52,00,000
ভোট যে চুনাও আয়োগ পশ্চিমবাংলা রাজ্যর মানুষদের অধিকার ছিনার চেষ্টা করছে, সেই 1,52,00,000 মানুষের অধিকারকে বাঁচাতে হবে এবং চুনাও আয়োগকে এইসব তার পুরো প্রমাণ দেখাতে হবে যে এদের নাম 1,52,00,000 মানুষের কেন তালিকা থেকে বাইরে রাখা হচ্ছে বা কেন, কী কারণে, বা এত মানুষ কি সব বাংলাদেশি বা রোহিঙ্গা তো নয়, সবই তো পশ্চিমবাংলার নাগরিক এবং বাঙালি মানে এটা নয় যে সবাই রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষে বসবাস করছে, সেটা নয়। খালি ফর্ম 7 নিয়ে ঘোরাঘুরি করছে কিছু এমন বিজেপির চামচা বা দালাল আছে। এই সব মানুষদের থেকে হুঁশিয়ার সাবধান হতে হবে। আর ফর্ম 7 যারা নিয়ে ঘুরছে ভোট কাটার জন্য, তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য, এই সব মানুষদের উপরে নজরদারি নিগরানি রাখতে হবে এবং এদের ধরে কড়া থেকে কড়া শাস্তি বা সাজা দিতে হবে। আর একটাও ভোট যাতে তালিকা থেকে বাদ না যায়, আমাদের সেই আন্দোলন চালিয়ে যেতে হবে রাজ্য জুড়ে এবং পার্লামেন্ট সেন্ট্রাল জুড়ে। এবং যে রাজ্যে বিজেপি শাসন আছে সেখানকার হাল অবস্থা পরিস্থিতিটা কেমন হতে পারে, কেননা সবই তো বেইমানের দল কটা রাজগদ্দি আর শাসনের সাত্তায় বসে আছে। সরাসর বেইমানি, বেইনসাফি, চুরি, লুট, কষট হচ্ছে আর গুন্ডাগির্দির শাসন চলছে। তাই এর বিরুদ্ধে আমাদের সমস্ত বিরোধী পক্ষ দল সংগঠনকে ঐক্যবদ্ধ একতাভাবে এর আওয়াজ উঠাতে হবে। জনগণকে তার অধিকার হক ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক হত্যাকারীদের হাত থেকে সংবিধান বাঁচাও, লোকতন্ত্র বাঁচাও, মানুষের অধিকার তাকে ফিরিয়ে দাও। এটাই আমি আমাদের সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধনের রাহুল গান্ধী সাহেবকেও বলতে চাই যে এসআইআর বিরুদ্ধে আন্দোলন চালাতে হবে और চুনাও আয়োগকে জবাব দিতে হবে যে তালিকা থেকে কেন তাদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং বাদ দেওয়া হবে তার কারণ দেখাতে হবে এবং সার্বজনিক রূপে তাকে সকলের সামনে, বিরোধী পক্ষের সামনে এবং সুপ্রিম কোর্টের যে জজ ম্যাজিস্ট্রেট বলেছেন যে 1,51,00,000 ভোটারের নাম কিভাবে তুমি বাদ দিয়েছ, জীবিতকে মৃত বলেছ, মৃতকে জীবিত বলে এইভাবে ধাঁধলি করে এই এসআইআর চলবে না। আর কারোর ভোট অধিকার ছিনা যাবে না। তাই সুপ্রিম কোর্টকেও চুনাও আয়োগকে জবাব দিতে হবে এবং বিপক্ষকে, বিরোধী পক্ষকে জবাব দিতে হবে। আর তার কারণ কেন এদের নাম হাঁটানো হচ্ছে সব কিছু সার্বজনিক করে দেখাতে হবে। এই ভিডিওকে বেশি থেকে বেশি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দেবেন। জয় হিন্দ, জয় সংবিধান, জয় ভারত।